মাথাত মারত তো ভালা করে আপনি যাচ্ছি আমি ইয়া করি আর আমাকে ইচ্ছা করি আমি দিতে বসে পাশে আমরা এটা মাইরে জেলা যুবদলের সহসভাপতি সাবের বাইরে রয়েছেন তিনি ঘটনা সম্পর্কে যদি কিছু বলেন। আমরা আমাদের মোটর শোভাযাত্রা ছিল, এই মোটর শোভাযাত্রা এই গোলাকবাগ খন্দকার এর ক্যাডার বাহিনী আমাদের নেতাকর্মীতে হামলা করছে। আমরা 2-3 জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, 7-8 জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই হামলার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা চাই এই ধরনের হামলায় আওয়ামী লীগ চিহ্নিত সন্ত্রাসীদেরকে নিয়ে রাউজানে যে অরাজক আমরা হতে দেব না। আমরা রক্তের বিনিময়ে হোক, আমরা রাজপথে থাকবো, এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা হতে দেব না। আজিয়ে প্রোগ্রাম আছিল যে আর শোডাউন অতর্কিতভাবে গোলাম আকবর খন্দকার অনুসারী লাইরে আর হামলা করছি। আর প্রায় 20-50 জন মানুষ আর উইন্ডেড আর ইটপাক বুঝছি এবং ইতারা আর অন্যভাবে অতর্কিত হামলা করছি। আর জোর দাবি জানায় গোলাম আকবর খন্দকার হইলে আওয়ামী লীগের দোষর এবং গোলাম আকবর খন্দকার রাউজানের মধ্যে হন রাজনীতির সংক্ষিপ্ত নাই। ও রাউজানের মধ্যে আর হন অবস্থাতে স্থান ভিতর নাই। ইয়ানলে আর জোর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং কেন্দ্রীয় কমিটি হাজারা ইয়ানলে প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম। রাউজানে ছাত্র আন্দোলনকে স্মরণ করে 9 তারিখ আমরা প্রোগ্রাম ডাকা হয়েছে। ওই প্রোগ্রামকে আমরা সফল করার জন্য আমাদের রাউজানের গরিব দুঃখী মেহনতি কণ্ঠের সুর জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা জনগণকে বোঝানোর জন্য যখন আমরা রেলি মোটরসাইকেল শো ডাউন দিয়ে সত্তারঘাট দিকে যাই, তখন আওয়ামী লীগের দোসর গোলাম আকবর খন্দকারের অনুসারীরা আওয়ামী লীগের কর্মীদের সাথে একজোট হয়ে আমাদেরকে গুলি করতে চেয়েছে। তখন রাউজানবাসী জনগণকে নিয়ে প্রতিহত করা হয়েছে। আমাদের রাউজান পৌরসভা যুবদলের 7 থেকে 8 সদস্যের মধ্যে 1 সদস্য গুলি খেয়েছে। তাদের কাছে গুলি ছিল, তারা সন্ত্রাসী ভাবে রাউজান বিএনপিকে গুলি করতে চেয়েছিল।
আওয়ামী লীগের সাথে যোগদান করে। ধন্যবাদ আপনাকে।